আজকে আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব যার ফল আমরা প্রতিনিয়ত সবজি হিসাবে খেয়ে থাকি। এই যে সেই গাছ, হ্যাঁ, আমরা সবাই চিনি। এই গাছকে ইংরেজিতে মমোডিয়া কারেন্টিয়া বলে। এর বাংলা নাম করলা বা উচ্ছে। এই গাছকে ইংরেজিতে আবার অ্যালিগেটর বা বিটার গর্ড বলে। এই গাছের ফলগুলোই আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। এই গাছের বৈজ্ঞানিক নাম মমোডিয়া কারান্টিয়া। এই গাছের ফলগুলোই ইউকারবিটাসি পরিবারভুক্ত একটি লতা জাতীয় উদ্ভিদ। এই করলা গাছের আদি নিবাস ভারতের উপমহাদেশে। 1400 শতাব্দীতে এই গাছকে প্রথম চীনে নিয়ে যাওয়া হয়েছিল। এই করলা তেতো স্বাদযুক্ত এবং করলার সমস্ত দেহ কাঁটাযুক্ত ওয়াটে ভরা। করলা পরিণত অবস্থায় লম্বাটে এবং কাঁচা অবস্থায় সবুজ। এই ফল পাকলে গোলাপি এবং লাল বর্ণ ধারণ করে। এই করলা যদি লবণ জলে ডুবিয়ে রাখা যায় তাহলে এর তিক্ততা কমে যায়। দক্ষিণ এশীয় এই সবজি এখন সারা পৃথিবীতে, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই করলা গাছ কিউকারবিটাসি পরিবারভুক্ত এক বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। এই একই গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল হয়ে থাকে। এই করলার সবজি আমরা খেয়ে থাকি, কিন্তু আমরা কেউ কি জানি যে এই করলার সবজিতে কত পরিমাণে পুষ্টিগুণ আছে? চলুন তাহলে জেনে নেওয়া যাক এই করলার সবজিতে কত পরিমাণে পুষ্টিগুণ আছে। এই করলার সবজিতে যে পরিমাণে পুষ্টিগুণ আছে, 100 গ্রাম করলাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন B1, B2, B3, প্যান্টোথেনিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন এবং কপার থাকে। এর পরিমাণগুলো স্ক্রিনের ওপর লক্ষ্য করুন। এই করলার সাদা রস অ্যালার্জি প্রতিরোধে অনেক উপকারী এবং ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা মাত্রা কম করতে অনেক ভূমিকা পালন করে। যদি প্রতিনিয়ত এই করলার রস বের করে খাওয়া হয় তাহলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। এই করলার রসের কিন্তু অনেক উপকারিতা। যদি আমাদের শরীরে অ্যালার্জি দেখা দেয় আর এই উচ্ছের রস যদি দুবেলা 2 চামচ করে সেবন করা যায় তাহলে আমাদের শরীরে অ্যালার্জি সেরে ওঠে। এই পর্যন্ত আজকের ভিডিও। করলা নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে কমেন্ট করবে।